আপনারা দেখছেন SR24x7 নিউজ। বাঙালি সবথেকে প্রিয় খেলা ফুটবল, বাঙালি প্রিয় খেলা ক্রিকেটও, কিন্তু আমি মনে করি বাঙালি সবথেকে প্রিয় খেলা ফুটবল বা হকি হওয়া উচিত। ফুটবল বা হকি হচ্ছে আমাদের আদি খেলা, ক্রিকেটও আমাদের খেলা, কিন্তু ক্রিকেটকে বলা হতো রাজারাজাদের খেলা আর ফুটবলকে বলা হতো গরিবদের খেলা। তো ফুটবলটা একটা বল নিলেই হয়ে যায়, চামড়ার বল কিনলেই হয়ে যায়। ক্রিকেট অনেক সাজ সরঞ্জাম অনেক কিছু লাগে। তো ফুটবলটা আমার মনে হয় যে এইরকম প্রত্যেক জায়গায় ফুটবলের হাব থাকা উচিত। ফুটবলের অনেক এই ছোটো ছোটো যারা জনপ্রতিনিধি আছেন এবং তার সঙ্গে যদি কোনো সত্যিকারের বড় শিল্পপতি এসে ফুটবলের এরকম হাব খোলার উদ্যোগ নেন বা একাডেমি, আমরা টাটার ক্ষেত্রে দেখেছি কি বড় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল ভারতীয় ফুটবলে। সেই সব ভালো হতে পারে আর কি, এইটুকু বলার। দেখুন, আমার মুখ্যমন্ত্রীর কারণে 3টে ক্লাব এখন চলে। আমার মুখ্যমন্ত্রী যে 3 প্রধান তাদের স্পন্সরশিপ মুখ্যমন্ত্রী জোগাড় করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী যদি একবার হাত তুলে নেন, কলকাতা ফুটবল শেষ। এখন আমি চাইবো যে মুখ্যমন্ত্রী এই যে 3টে ক্লাবের জন্য যেমন করেছেন, বা এই 3 প্রধান দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর জন্য, মমতা ব্যানার্জির জন্যে, এরা এই সাপোর্টাররা বা যারা এই ফুটবলকে ভালোবাসেন তারা ফুটবলকে আরও চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এইটা ক্লাবের কাজ, একেবারেই না। প্রশান্ত ব্যানার্জি যে বইটার কথা বলছেন তার নাম মাঝমাঠের রাজপাট। এটা ওনার অটোবায়োগ্রাফি। আপনি যদি দেখেন যে প্রশান্ত ব্যানার্জি আর পারমিন্দর সিং এই জুটিটা মাঝমাঠে দারুণ খেলতো। 82 যেখানে আমরা শেষ ভালো রেজাল্ট করি, সে মাঝমাঠে হচ্ছে ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, পারমিন্দর সিং, এই 3 জনে। এখানে আমরা কোয়ার্টার ফাইনালে হেরে যাই। ওইটার পর আর আমাদের ফুটবলে কোনো মেজর সাকসেস আসেনি। হ্যাঁ, তো এটা মানে রাজনৈতিক চাপ না, রাজনৈতিক সদিচ্ছার অভাব। কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং করা উচিত, একটা ব্লু প্রিন্ট তৈরি করা উচিত যে কী করে ভারত আরও এগোতে পারে, বিশ্বকাপ অন্তত খেলতে পারে, তার চেষ্টা চালানো উচিত। এটা সরকারের সদিচ্ছায় সারা ইউরোপের একাডেমির কাছে পাঠানো উচিত। আমাদের যারা বিভিন্ন জায়গায় নর্থ ইস্টের ছেলেরাই যাতে ভালো খেলছে, কারণ এই রেনেডি সিং, সুরকুমার সিং যারা প্রাক্তন ফুটবলার, তারা ওখানে ছোটো ছোটো হাব তৈরি করেছে। তো আমাদের এরকম ইউরোপের হাবে বিভিন্ন এদের পাঠানো উচিত আমার মনে হয়। কথাই বলবো, সবাই ফুটবল প্রেমী হও, ফুটবলের প্রেমে হাবুডুবু খাও, মোবাইল ফোন ছেড়ে ফুটবলের প্রেমে হাবুডুবু খাও, তাহলে সমাজে অন্যায় কাজ অনেক কমে যাবে। পানু রায়চৌধুরী দমদমের একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিল। পানু রায়চৌধুরীকে চিনতো না সেই সময় এরম কোনো ফুটবল প্ল্যান নেই। সেই কারণে তার নামটা নতুন প্রজন্ম তো জানে না, তাই জন্য নতুন প্রজন্মকে সেটা আবার স্মরণ করে দেওয়া। আমি কি নেতাজি সুভাষ বোসকে দেখেছি? আমি ফুটবলার হিসেবে দমদমে পানু রায়চৌধুরীকে দেখেছি। সেই জন্য গর্ববোধ করি আমি সেই পরিবারের ছেলে। আমার প্রথম পরিচয় আমি পানু রায়চৌধুরীর ভাই, এটা আমার সবথেকে বড় অহংকার। আমাদের ভারতবর্ষের খেলাধুলা সে তো রাজনীতি কেন্দ্রিক আর ব্যবসায়িক কেন্দ্রিক। কারণ আজকে যারা কোনোদিন ফুটবল বা ক্রিকেটের কত ওজন জানে না, সেলিব্রিটিরা তাদের টিমের মালিক হচ্ছে আজকে। সেই কারণে তাদের কাছে কী আশা করা যায়? অন্তরের ভালোবাসা না থাকলে কোনো কিছুকে পোষ বানানো যায় না। আমি বলবো, রাজনীতি করা লোকরা সবাই রাজনীতি করে, কোনো মাঠে বা ক্লাবে দয়া করে আপনারা রাজনীতি করবেন না, যে দলই করুন, তাহলে খেলাটা বাঁচবে। যদি ফুটবল বাঁচাতে হয়, রাজনীতির লোকদের অন্তত ওইটুক জায়গায় আপনারা রাজনীতির থেকে দূরে থাকবেন। ভারতবর্ষের ফুটবলকে আরও আগে নিয়ে যেতে হবে, তার জন্যে এই ছোটো ছোটো ফুটবল ম্যাচ যেরকম করছে, এটা করলে এতে প্রচুর বাঙালি প্লেয়ার আগামী দিনে উঠে আসবে। এটাই জাতীয় দলে যেটা প্রাপ্তদা বললেন যে ডেভিডকে নেওয়া উচিত, এরকম অনেক খেলোয়াড় আছে যারা জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত, তাদেরকে জাতীয় দলে সুযোগ পাচ্ছে না, কারণটা তো আমরা জানি না। এবার এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভেবে দেখা উচিত। বেশিরভাগ যখন ভারতবর্ষের ফুটবলের র্যাঙ্কিং ভালো ছিল, কার্তিক দাস, সমরেশ চৌধুরী, প্রসূন ব্যানার্জি মতো খেলোয়াড়রা ভারতীয় দলে তখন খেলেছে। কিন্তু বাঙালি প্লেয়ার বেশি থাকলে ভারতবর্ষের ফুটবলের পক্ষে ভালো। তো কলকাতা লিগে তুমি দেখবেন যে আমাদের 6 জন বাংলার খেলোয়াড় খেলাতেই হবে সব টিম। এটা একটা ভালো উদ্যোগ যেটা আইএফএ করেছে, এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এর জন্য আইএফএকে বলেছিলেন যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় দলে রাখা হোক। সেই জায়গায় এই যে 6 জন বাংলার ছেলে থাকলে কী হচ্ছে, আপনার 20 জনে প্রায় 11-12 জন করে প্লেয়ার থাকছে, এবং কোনো টিমে প্রায় 20টা বাংলার খেলোয়াড় থাকছে। এতে কি বাঙালি প্লেয়াররা খেলার সুযোগ বেশি পায়।